গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে। বিফোর আই স্টার্ট দ্য ডে, আজকে এখন তৈরি হচ্ছে অফিস যাওয়ার জন্য। সো বিফোর আই স্টার্ট দ্য ডে আই ওয়াজ থিঙ্কিং আ লট অফ থিংস। লাস্ট কয়েকদিন ধরে মাথায় অনেক কিছু ঘুরছিল, এবং মাথায় যখন কিছু ঘোরে তখন সলিউশনটাও নিজের থেকেই চলে আসে। সো আমি ভাবলাম যখন আমি নিজেকেই সলিউশন দিচ্ছি, ওয়াই নট শেয়ার উইথ অল অফ ইউ। তো লাস্ট কয়েকদিন ধরে মাথার ভেতর আমার ঘুরছিল যে এত কিছু তো চেষ্টা করছি, কত কি করছি, নাথিং ইজ ওয়ার্কিং আউট। অ্যান্ড ইট ইজ আ ভেরি কমন থট। এই থটটা আমাদের ম্যাক্সিমাম লোকজনের মাথায় আসে যে এত চেষ্টা করছি, এত কিছু করছি, বাট কিছু হচ্ছে না, তাহলে কি ইটস নট মেন্ট ফর মি। অনেক সময় না এইরকম থটসের ভেতর আমরা কি করি, উই লিভ থিংস হাফওয়ে। মানে কিছুটা এগোতে গিয়ে হয়তো আর কিছুটা এগিয়ে গেলে হয়তো আমাদের সাকসেস অ্যাচিভ করবে, বাট দেন উই লিভ থিংস হাফওয়ে, থিঙ্কিং আমরা তো অ্যাচিভ করতে পারবো না, হচ্ছে না, ট্রাই করছি, ইটস নট ওয়ার্কিং আউট। সো এরকমই একটা থট প্রসেসের ভেতর যখন আমি যাচ্ছিলাম, তখন অটোমেটিক্যালি হঠাৎ করে আমি দেখি আমার ইউটিউব ফিডে একটা পার্টিকুলার পার্সনের ভিডিও আসে, basically his life story, and he was talking in an interview. তো আমার আই ফাইন্ড দিস পার্সন ভেরি ইন্সপায়ারিং। এবং ছোটো বয়স থেকে যখন বড় হয়েছি, স্পেশালি 80s-90s কিডস আমরা যখন বড় হয়েছি, তখন এই পার্সন মানে জ্যাকি চ্যানকে দেখে আমরা বড় হয়েছি, তার মিক্সড মার্শাল আর্টস দেখে, তার কমেডি মুভিজ, কুংফু কমেডি মুভিজ দেখে আমরা বড় হয়েছি। সো আই এম আ হিউজ ফ্যান অফ জ্যাকি চ্যান, অ্যান্ড আই কেম অ্যাক্রস হিস ভিডিও সাডেনলি। নাও দ্য থিং ইজ, সো জ্যাকি চ্যান এখানে বলছে, সো জ্যাকি চ্যান যখন ওয়েন হি স্টার্টেড অফ ফ্রম আ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড। মানে বাড়িতে হি ওয়াজ ভেরি হাম্বল, মানে খুব একটা অবস্থা ওদের ছিল না। এবং কারেন্টলি আফটার বিং অ্যান ইন্টারন্যাশনাল স্টার অলসো হি স্টিল ভেরি হাম্বল। সো জ্যাকি চ্যান একদিন হঠাৎ করে ইন্টারভিউতে বলছে, ওকে জিজ্ঞেস করেছে যে তুমি যে এখন অস্কার পেয়েছো, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট। সো দিস ইজ হিজ স্টোরি। সো হি সেড, যখন আমি ছোট ছিলাম, যখন আই জাস্ট স্টার্টেড অফ ইন মাই মুভিজ, আই স্টার্টেড ভেরি আর্লি। তো তখন আমি চায়নাতে মুভি করতাম। ইন্টারন্যাশনাল মার্কেটে আমার পাত্তা পাচ্ছিলাম না, বিকজ অফকোর্স ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, প্লাস ইন্টারন্যাশনাল মানে হলিউডে চট করে সবাই চান্স পায় না, বিকজ দের ইজ দিস লিমিটেশন, সবাই ইউজুয়ালি চান্স পায় না। সো হি হ্যাজ ডান মোর দেন 100 মুভিজ, অ্যান্ড ওয়ান ডে হিজ ফাদার আস্কড হিম যে তুমি কবে অস্কার আনবে। হ্যাঁ, সো হি সেড কি বাবা আমি তো ক্যারেটে কমেডি মুভিজ বানাই, আই মেক অ্যাকশন কমেডি মুভিজ। সো এরকমই দিন যাচ্ছিল, অ্যান্ড ওয়ান ডে হি ওয়েন্ট টু স্ট্যালোনস হাউস, অ্যান্ড হি স দ্যাট অস্কার। স্ট্যালোন যে অস্কারটা পেয়েছে, সেই অস্কারটা দেখে এত ভালো লাগে, অস্কারটা তুলে হি কিস দ্যাট অস্কার অ্যান্ড সেড, someday I will get one. So then he said, I did not chase an Oscar, I kept working. আমি আমার কাজ করেছি, I did my own stunts. He did not even have a body double, while most actors usually have a body double to do their action stunts. He did his own action stunts. He said that after breaking every bone in my body and making more than 200 movies, I have finally received an Oscar at the age of 56. And it's a huge and a proud achievement for him, because he has put in that effort without expecting an Oscar. Just kore geche. He knew one day he will get an Oscar. Kobe hobe, he did not know. He did not chase one, he did not run after one, but he kept working at his own task. And Oscar happened to him. So the lesson here is, কাজ নিজের করে যাও, কিপ ডুইং ইয়োর ওয়ার্ক, কিপ মেকিং দ্যাট এফার্ট, অ্যান্ড সামডে ইউ উইল গেট হোয়াট ইউ ডিজার্ভ। কাজ করে যাও, রেজাল্টের আশা করো না, আমাদের গীতাতেই রয়েছে, কাজ করে যাও, ফলের আশা করো না, ফল নিজের থেকেই চলে আসবে। সো উইথ দিস উই স্টার্ট আর মানডে মোটিভেশন অ্যান্ড মানডে ডে। সো মানডে মর্নিং, হ্যাভ আ গ্রেট ডে, stay motivated, and I'll meet you in my next vlog. Bye.